আসসালামু আলাইকুম। আর একটি শিক্ষামূলক ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা যারা 2024-25 একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছ তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে একাদশ শ্রেণীতে ভর্তির 3টি পর্যায় থাকে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়। প্রথম পর্যায়ে যারা নির্বাচিত হয়েছে, প্রথম পর্যায়ে তোমরা যারা নির্বাচিত হয়েছে তাদের একটা তালিকা প্রকাশিত হবে। এরপরে তোমাদের ভর্তি নিশ্চয়ন করতে হবে। এখন এই তালিকা কবে প্রকাশিত হবে, কখন প্রকাশিত হবে এবং এর পরবর্তী যে কার্যক্রমগুলো কি সেগুলো আমি আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে আমরা দেখে আসি যে প্রথম পর্যায়ের যে আবেদনের রেজাল্ট কবে প্রকাশিত হবে। এরপর পরবর্তী কার্য যদি আমরা দেখি যে একাদশ শ্রেণীতে ভর্তি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমরা যদি দেখি একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে 23/6/2024 ইংরেজি তারিখ রবিবার রাত 8টায়। প্রথম পর্যায়ে যে ভর্তি আবেদন কার্যক্রম সেটি শেষ হয়ে গিয়েছে। এখন কেউ চাইলেও আবেদন আর করতে পারবে না, অর্থাৎ ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে প্রথম পর্যায়ের আবেদনের পর। কেউ যদি প্রথম পর্যায়ে আবেদন না করে থাকে তাহলে সে আর দ্বিতীয় পর্যায় বা তৃতীয় পর্যায়ের জন্য আবেদন করতে পারবে না, অর্থাৎ তাকে অবশ্যই আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের যে ভর্তি নীতিমালা রয়েছে 2024 সালের, সেখানে আমরা দেখতে পাই যে প্রথম আবেদন শুরু হয়েছিল 26 তারিখ থেকে, যা পর্যায়ক্রমে চলেছে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ 26 মে থেকে আবেদন শুরু হয়েছিল, যা চলমান ছিল 13 জুন পর্যন্ত। এরপরে ঈদের ছুটি রয়েছে 14 থেকে 18 তারিখ পর্যন্ত। এরপরে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে 23 জুন রাত 8টায়। এটা তোমরা অটোমেটিকভাবে তোমরা SMS-এর মাধ্যমে তোমাদেরকে জানানো হবে। সেখানে তোমাদের কোনো চেষ্টা বা কোনো দৌড়দৌড়ি দরকার নেই। এখানে তোমরা অটোমেটিকভাবে তোমরা SMS-এর মাধ্যমে তোমরা তোমাদের ভর্তি নিশ্চয়নের বা অর্থাৎ প্রাথমিকভাবে যে আবেদনের ফল তোমরা অটোমেটিকভাবে জানতে পারবে। এরপরে তোমাদের দ্বিতীয় যে কার্যক্রম সেটা হচ্ছে তোমাদের 29 তারিখের ভিতরে তোমাদেরকে ভর্তি কার্যক্রম নিশ্চয়ন করতে হবে। শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। অর্থাৎ তোমার যে কাজটি হলো সেটা হলো 23 তারিখ যে তুমি রেজাল্ট পাবে, 23 তারিখে যদি তুমি রেজাল্ট পেয়ে থাকো বা প্রাথমিকভাবে তুমি যদি নির্বাচিত হয়ে থাকো তাহলে তোমাকে 29 তারিখের ভিতরে অবশ্যই তোমাকে ভর্তি নিশ্চয়ন করতে হবে, অর্থাৎ তোমাকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নতুবা তুমি যদি সম্পন্ন না করো তাহলে তোমাকে দ্বিতীয় পর্যায়ের পুনরায় আবেদন করতে হবে এবং ফি সহ।